আমাদের এই একটা ভিডিও, এই ভিডিওটা আমি ওপেন করার পর এখন আমি যদি একটু প্লে করি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে এই মেয়েটা হাঁটছে। এখন হাঁটতে হাঁটতে কোনো একটা পার্ট এখানে ফ্রিজ হয়ে যাবে, পরবর্তীতে আবার সেম জায়গা থেকে হাঁটবে। এটা আপনি কিভাবে করবেন? তো এটা আমি করার জন্য মাঝখান থেকে কেটে নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি এর একটা ইমেজ নিয়ে নিলাম। হ্যাঁ, সো ইমেজটা নেওয়ার পর আমি এটা আবার এখানে নিলাম, যেটা আমি এখন দেখেন এখানে চলতে চলতে এখানে আসলো, এসে আপনি যদি দেখেন এখানে কিন্তু ফ্রিজ হয়ে গেছে। এখন আপনি যদি এখানে কোনো ট্রানজ্যাকশন ইউজ করেন তাহলে সেটা আর একটু ভালো লাগবে দেখতে। তো আমি এখানে আসার পর আমার সেই প্যাকেজটা কোথায়, এখান থেকে এখানে এটা দিয়ে তো দেখি, এটা সিলেক্ট করলাম। এখান থেকে আমি যদি অ্যাড দিই এটা লোড হবে। দেখেন এটা কিন্তু আপনার একটা সাউন্ডও অ্যাড হয়ে গেল এখানে। এখানে ট্রানজ্যাকশনটা দেখা যাচ্ছে না, একটা ট্রানজ্যাকশন হলো, এখানে আবার ফ্রিজ হয়ে গেল। এখন আপনি যদি চান ইফেক্ট কন্ট্রোল থেকে এটা একটু আপনার মতন করে কাস্টমাইজ করবেন, তাও আপনি করতে পারবেন। এখানে আসার পর আমি যদি এটা আরেকটা কিপশন, এখন এই কি ফ্রেমে আমি চাচ্ছি এটা একটু জুম ইন হোক। এখন এটা যদি এই বরাবর আনি, এখানে আমি আর একটা কি ফ্রেম দিলাম, এটাকে আমি 100 করে দিলাম। এবং এটা আপনি ডিজাইন এই যাবে। ব্যাস, আমি এতটুকুই করলাম, আর কিছু করবো না। এটাকে আপনি চাইলে আরো সুন্দর করতে পারেন, বিভিন্ন সাউন্ড ইফেক্ট, অন্য কিছু ভয়েস অ্যাড করতে পারেন। এখান থেকে আমি কেটে নিচ্ছি, এটা আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখন আমি এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করলে আপনি ভালোভাবে দেখতে পাবেন।
এটা প্লে করলে আমরা দেখতে পারবো। হচ্ছে ব্যাপার, এখানে আপনি বিভিন্ন মোশন ইউজ করতে পারেন, ফাস্ট মোশন, স্লো মোশন এরকম ইউজ করতে পারেন।